আয়ুষী, আমি নির্দোষ। আয়ুষী, আয়ুষী প্লিজ, আয়ুষী। আমি স্বীকার করছি সেদিন আমার গাড়ির সাথেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কিন্তু সৈকত বাবু যেদিন যে সময় মারা যান, সেই সময় সেই দিন আপনি নার্সিংহোমে কি করতে গিয়েছিলেন মিস্টার চ্যাটার্জি? আমি মনে করি অগ্নি তোর বাবাকে। তুমি চুপ করে আছো কেন? তোমার আমাকে বিশ্বাস হয় না? তোমার কি মনে হয় আমি এটা করতে পারি? আয়ুষী, দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে, দীপ নিবে গেছে মম ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে গেছে মম। মা দরজা খোলো। আমি দরজাটা খোলো। মা একবার আমার কথাটা শোনো। মা কি ব্যাপার? কি কেন করছিস কেন? মা দরজা খুলছে না। জুই, ও জুই, আমি বাবা বলছি দরজাটা খোল মা। ওরে মারে, দরজাটা খোল। ও মা, দরজা খোলো না মা। জুই, বৌদি, দরজাটা খোলো। মামি, বৌদি, কি হয়েছে? দরজাটা খোলো। কি হয়েছে? বিশ্বাস করো দাদু, আমি সত্যি জানি না। আচ্ছা, ও জুই, ও জুই, তোর তোমার ভুল হচ্ছে মা। ও মা, মারে মারে, দরজাটা খোলো মা, দরজাটা খোল। জুই, মামি, কি করি? ও জুই, ও জুই, জুই, কি হয়েছে? কি ও বাবা, বাবা, মা দরজা খুলছে না মা। সে কি রে? দরজা খুলছে না? মানে কি হয়েছে নাকি বল না? মা দাদার কাছ থেকে অনেকগুলো টাকা পেয়েছে আর দরজা খুলছে না। তারপর এই, এদিকে আয়। কি বলছে? তোর ঘর থেকে টাকা পাওয়া গেছে? হ্যাঁ, আমি সত্যি কিছু জানি না টাকার ব্যাপারে। করে বল কিন্তু। মা আমাকে ভুল বুঝছে বাবা, বিশ্বাস করো আমাকে। কতক্ষণ দেখি শর্ট এখান থেকে শর্ট দেখি। বাবা তুমি সরো, বাবা তুমি সরো। বৌদি, বৌদি, জুই দরজা খোলো। বৌদি দরজা খোলো। বৌদি, জুই কি হচ্ছে নাকি? দরজা খোলো। দরজা খুলছে না? ও অনেকক্ষণ রে, অনেকক্ষণ ধরে আমার আগে থেকে ওরা দরজা ধাক্কাচ্ছে। দরজা খোলো জুই। দাদা আর দরজা ধাক্কা কিছু হবে না, দরজা ভাঙ। ভাঙতে হবে। এই নীল যত ও জুই, 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 এই, মা কোথায়? কোথায়? জুই কোথায়? বৌদি, মা, বৌদি, ও মা, জুই কি? জল আনো না, জল। এই জল না জল। জুই, জল আনো। বৌদি, কি হচ্ছে জুই? জুই কি হয়েছে? কি হয়েছে বলো তো? ও জুই। ও জুই। টর্চ, বৌদি, চোখ কর। এই জল এনেছে, জল আরে জল নিয়ে মুখে দাও, মুখে দাও, জলটা মুখে দাও। জুই, ভালো করে দে, ভালো করে দে। জল দে, জল দে। চোখ খোলো। বৌদি, জুই, জুই, ও জুই। ও জুই। চোখ খুলো জুই। ও মা, চোখ জুই। খোলো। ও আরে বাড়িতে যাচ্ছি। বৌদি, চোখ খোলো। এই জুই, এই তো চোখ খুলছে। ওঠ মা, ওঠ মা, ওঠ, আস্তে, ওঠ মা, ওঠ মা, ওঠ, ওঠ, ওঠ। মা, কি হয়েছে? এই যে ছেলে ডাকছে, এই যে মা ডাকছে। কি? ওকে বেরিয়ে যেতে বলো। হ্যাঁ? ওকে বেরিয়ে যেতে মা, বলো। আমার কথা তুই শোনো। চলে যা। ছি, ছি, ছি। একদম ওই মুখে আমাকে মা বলে ডাকবি না। আচ্ছা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আচ্ছা, ঠিক আছে, তুই চলে যা। আমি দেখি। আমার সামনে থেকে চলে যা, যা মা, তুই। যা। সৌর্য, এই মুখ সৌর্য আর বাবা। দেখাবি না আমাকে। যা, 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 চলে যা। একটু যা, আমরা দেখছি, যা আমরা না, দেখছি। সৌর্য, তুই যা। আমরা দেখছি, কাঁদিস না, যা, এখন যা। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। ওই দেখো ছেলেটার চোখে জল, তোর চোখে জল। এই দেখো কি করি বলতো এখন? জুই তুমি একটু শান্ত হও জুই। আমি আর বাঁচতে ছি, ছি, মা, ছি, ছি, এমন কথা বলিস না, মা। এমন কথা, তুমি এটা কি এমন কথা বলছো, জুই? বলতে নেই, এমন কথা বলতে নেই। তোর নিশ্চয়ই কথা ভুল হচ্ছে, মা, নিশ্চয়ই তোর কথা ভুল হচ্ছে। আমার দাদু ভাই এমন কাজ করতে পারে না, মা, এমন তো কাজ জানো, করতে পারে তুমি না। জানো জুই ও করতে পারে না। তুমি খুব ভালো করে জানো। কেন এরকম বলছো? না, 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 মা, না, মা, জুই, এমন এরকম কথা বলবে না। এমন কথা বলিস, একদম এরকম কথা বলবে না জুই। বলিস না। জুই। আয়ুষী, যেও না প্লিজ, আমার অনেক কথা বলা আছে। আয়ুষী,
আচ্ছা প্লিজ একবার শোনো। না, এত বড় হয়ে গেলি কখন বলতো? এই সংসার ছেড়ে আরেকজনের সংসার করতে চলে যাচ্ছিস। কি করে যে তোকে ছাড়বো, কি করে তোকে ছেড়ে থাকবো জানি না। যারা সত্যিই অপরাধ করেছে যেভাবেই হোক শাস্তি তাদের পেতেই হবে। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়ে। আমি পথ খুঁজে পেয়েছি বাবা। সব পথ বন্ধ হয়ে গেছে, সব পথ। আমার ছেলেটাকে বোধহয় আর কিছুতেই বাঁচাতে পারবো না রে ছোট। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও দিদি, দিদি গো, তুমি এইভাবে ভেবো না। ঈশ্বর আমাদের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারেন না। তুমি দেখো, ঈশ্বর কোনো না কোনো পথ ঠিক খুলে দেবেন। তুমি দেখো দিদি, সব ঠিক হয়ে যাবে দিদি। কি ঠিক হয়ে যাবে রে? আর হলেও কবে ঠিক হবে? কালকে কোর্টে কেসের ডেট। কি হবে আমার অগ্নির? এই নাকি আমার ছেলের বউ? তার চোখের সামনে তার স্বামীকে পুলিশ টানতে টানতে নিয়ে গেল, আর সে একটা কথা বললো না, কোনো প্রতিবাদ করলো না। কেন রে? অগ্নি কি ওর কেউ না? একটুও ভালোবাসে না অগ্নিকে? ওর একটু কষ্ট হলো না আমার ছেলেটার দিকে তাকিয়ে? এতটা নিষ্ঠুর হতে পারলো? দিদি, সব দোষ কি আয়ুষের? কেন শুধু শুধু পরের মেয়েকে দোষ দিচ্ছ দিদি? তুই কি বলতে চাইছিস ছোট? দিদি, আমাদের কি কোনো দোষ নেই বলো? আমরা যদি প্রথম থেকে সব কথা আয়ুষের কাছে আড়াল না করতাম, মেয়েটা তো এইভাবে অভিমান করতো না। একসাথে দুটো আঘাত, একদিকে বাবা, একদিকে স্বামী। কেউ তোর কাছে পর নয় বলো? ওকে তো একটু ভাবতে সময় দিতে হবে দিদি। তুই আর ওর হয়ে কথা বলিস না ছোট। ওর বোঝা উচিত, একটা মেয়ের বিয়ের পর ওর স্বামী সব। স্বামীর ভালো হলে ওর ভালো, স্বামীর অকল্যাণ হলে ওর অকল্যাণ। কিন্তু এসব বুঝবার ক্ষমতা আছে নাকি আয়ুষীর? ওর কাছে এখন ওর বাবাই সব। ওর সিঁথির সিঁদুরের কোনো দাম নেই ওর কাছে। ও অগ্নিকে ভালোবাসে না, তাই উঠে পড়ে লেগেছে অগ্নির ক্ষতি করার জন্য। ও দিদি, দিদি গো, তুমি রেগে আছো বলে এরকম ভাবছো। আয়ুষী আমাদের এরকম মেয়ে নয় দিদি, বিশ্বাস কর। ছোট, আয়ুষী কি আর কি নয় সেটা অন্তত তুই আমাকে বোঝাতে আসিস না। আমি ভাবতে পারছি না, আমার অগ্নি চ্যাটার্জি বাড়ির বড় ছেলে, সে কিনা জেল খাটবে, আর তার জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছে তার নিজের বউ আয়ুষী। আমি কি বলছি? না, এসব হতে পারে না। আমার অগ্নির কোনো ক্ষতি হতে পারে না। ঠাকুর, আমার ছেলেকে রক্ষা করো ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। রে, আমার কথা শোন, শোন না, আমি তোকে বলছি। দেখ, তোর একটা কথা ভুল হচ্ছে। দাদু ভাই এই মৈত্র বাড়ির ছেলে, এই বাড়ির ছেলে হয়ে আর 5টা সাধারণ ছেলের মতো অন্যায় কাজও করতে পারে না। কিন্তু মা, তুমিই বলো, ওর কাছে অতগুলো টাকা এলো কি করে? আমি নিজে ওর বিছানার তলা থেকে টাকাগুলো পেয়েছি। তাহলে
এরপরও তুমি বলছো ভুল। আমি আমার চোখকে কি করে অবিশ্বাস করব বলো মা, কি করে অবিশ্বাস করব? তো অনেক টাকা, এত টাকা সুজনের কাছে কি করে এলো? না জয়, চোখ সবসময় সত্যি কথা বলে না, বলতে পারে না। তাহলে তাহলে তরিকে সাপ ভেবে কেউ ভুল করতো না জয়? মরুভূমিতে মরীচিকাও দেখতো না? সেগুলো কেমন করে হয় বল তুই আমাকে? জয়, তুই ভুলে গেছিস ঠিক এরকম ভাবে সুজনের কাছে অনেকগুলো টাকা দেখেছিলাম একদিন। সেগুলো দেখে আমি কি ভেবেছিলাম, আমি কি করেছিলাম, তুই সব ভুলে গেছিস? মারে দেখ, আমারও মনে হয় নিশ্চয়ই তোর কোথাও কিছু একটা ভুল হচ্ছে, নইলে আমাদের দাদু ভাই কখনো এমন অন্যায় করতে পারে না। বাবা, তোমরা দাদু ঠাকুমা মিলে? আমরা সেরকম দাদু ঠাকুমা নই জুই, যে নাতি অন্যায় করছে জেনেও চোখ বুজে থাকবো, নই। কিন্তু একটা কথা তুই বল, খুব ভালো করে ভেবে বল, তোর মন কি বলছে? কি বলছে জুই? তোর মন বলছে সৌর্য এরকম একটা কাজ করতে পারে? মা, মা ঠিকই বলেছে বৌদি, সৌর্য কিচ্ছু করেনি। এই টাকাগুলো আসলে দাদার। না, এই যাত্রায়ও হলো না। আরে বাবা, মা কালী কেন, স্বয়ং ভোলা মহেশ্বর তার সমস্ত জ্যাং ব্যাং শক্তি প্রয়োগ করেও আমার আদরের ভাগ্নিকে রক্ষা করতে পারবে না। চাপ বাবা, এ তো দেখছি গিরগিটির মতো কথায় কথায় রং পাল্টায়। এই এক কথা বলছে তো পরক্ষণে আরেক কথা বলছে। আসলে কি চায় লোকটা? আরে বাবা, আসলে আমি কি চাই সেটা তো সেকেন্ডারি। প্রাইমারি হলো গিয়ে আমার আদরের বড় ভাগ্নের আদরের শ্যালিকা কি চায়। দেখো, আমি তো নিমিত্ত মাত্র, আমার চাওয়া বা না চাওয়ায় কি আসে যায় বলো? আসলে তুমি কি চাও? মাইন্ড রিড করতে পারে নাকি? এই দেখো, আবার চমকে উঠল। এ তো কালি থেকে থেকে চমকেই ওঠে দেখছি। আরে বাবা, এখনই এত চমকালে হবে? অদূর ভবিষ্যতে তো আরো অনেক ঘটনা ঘটবে, আরো অনেক চমক বাকি। ঠিক যেমন প্রতি মাসে ইএমআই এর কেস। যাকে এবার বলো তো মা, আসলে তুমি কি চাও? না, আমি মানে যদি বলি আমার দিভাইয়ের সুখ চাই। এই রে, আমার কানের ভেতরে মেশিনটা টিং করে বেজে উঠলো তো। কি কানের মাসের মানে? মেশিন মেশিন, অদৃশ্য মেশিন কানের ভেতরে। আরে বাবা, আমি সারাদিন যতই মিছে কথা বলি না কেন, কেউ যদি আমায় গুলপট্টি দেয় তখনই সে মেশিনটা কানের ভেতর টিং করে বেজে ওঠে। গুলপট্টি না দিয়ে আসল কথা এসো না, কথাটা বলতে সুবিধা হয়। মামু, ইউ আর জাস্ট অসম। আর কি কি ম্যাজিক জানো বলো তো তুমি? ঠিক এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে। তাই নাকি? তাই নাকি মানে? তুমি তো ভাবতেই পারবে না, আমি তো মনে মনে তোমাকে আমার নিজের গুরু বানিয়ে ফেলেছি। তুমি আমাকে নিজের শিষ্যা বানাবে প্লিজ? ধানি লঙ্কা একেবারে।
তাই এত ঝাল। এই বয়সেই যা কেতা শিখেছে, বড় হলে তো আমার ভাত মেরে আমায় ডাইটিং করাবে দেখছি। হ্যাঁ, কি হলো মামু, কি ভাবছো? তা আমার দীক্ষাদান তো আর ফোনে করা যাবে না। দেখো, দেওয়ালের যেমন কান আছে, ফোনেরও তো কান আছে। 5 কান থেকে কথাটা 5 লাখ কান হতে 1 নিমেষও লাগবে না। দীক্ষাদান করতে হলে তো মিট করতে হবে, তাই না? মিট করতে হবে কেন? ওমা, এই মধ্যে দেখছি অবাক জলপান, কথায় কথায় অবাক হয়। আরে বাবা, মিট না করলে নেক্সট প্ল্যান অফ অ্যাকশনটা ডিসাইড করবো কি করে আমরা, তাই না? তারপরে তো অ্যাকশনে নামতে হবে, শত্রু সর্বনাশ করতে হবে না? হ্যাঁ গো বৌদি, দাদা ভুল করে এই ঘরে টাকাগুলো রেখেছিল। তুমি শুধু শুধু সৌর্যকে বকছো। কি দাদা, তাই না? হ্যাঁ, মা, দেখেছো? তুমি দেখেছো তোমার ছেলের কাণ্ড? আর আমি শুধু শুধু আমার ছেলের ওপর। সন্দীপ, আমি মানছি যে হ্যাঁ, তোর ওপর নানা রকম চাপ যাচ্ছে, নানা রকম চাপ, কিন্তু তা বলে তুই এত বড় একটা কাণ্ড কি করে করলি বল দেখিনি? হ্যাঁ, তুমি কেঁদো না বৌদি, সব ঠিক হয়ে যাবে দেখো। আর মাঝে মাঝে তো এমন হয়। বলছি কি, তুমি তোমার ছেলেকে ডেকে একটু আদর করে দাও, দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। সূর্য কোথায়? আমার সূর্য কোথায় মা? সূর্য? এই যে সৌর্য অন্ধকারে দাঁড়িয়ে কাঁদছিল, কিছুতে আসবে না, জোর করে নিয়ে আসলাম। সূর্য, তুই আমার উপর রাগ করেছিস তাই না? তোর মা খুব খারাপ, খুব খারাপ, আমি জানি, খুব খারাপ। আমার ভুল হয়ে গেছে বাবা, তোর মাকে ক্ষমা করে দে বাবা, তোর মাকে ক্ষমা করে দে। ভাগ্যিস তুই ছিলি আজ, ভাগ্যিস তুই ছিলি, না হলে কি হতো আজ? আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এখন আমার দুটো মেয়ে, আমার কিসের চিন্তা? এই দুটো মেয়ে মিলে আমার এই সংসারের হালটা শক্ত হাতে ধরে থাকবে। আমি বেশ বুঝতে পারছি, শক্ত হাতে ধরে থাকবে। দুই বউ নয় মা, শুধু এক বউ, উর্মিলা রায়চৌধুরী। না, উর্মিলা মৈত্র।